নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটিকে বাংলার দার্জিলিং নামেও অভিহিত করেন অনেকে, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘের লুকোচুরির জন্য এটি খুবই বিখ্যাত। এই নীলগিরি সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এসেছি নীলগিরিতে, নীলগিরির দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন। এই ফাঁকে এই পর্যটন স্পট সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। এটি বান্দরবান জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা 2200 ফুট। নীলগিরি পাহাড়ের চূড়ায় একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এবং পুরো এই নীলগিরি এলাকাটি খুবই সৌন্দর্যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই স্পটটি পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এর বিশেষত্ব রয়েছে নীলগিরির মেঘ, সবুজ পাহাড় এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করে। নীলগিরি ছাড়াও বান্দরবানে আরও বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে, আমরা সেগুলোতেও যাব। আর আপনারা নীলগিরিতে কিভাবে আসবেন? ঢাকা থেকে বান্দরবানগামী বাসে করে নীলগিরি যাওয়া যায়। বান্দরবান শহর থেকে নীলগিরিতে যাওয়ার জন্য বাস, জিপ, চাঁদের গাড়ি এবং সিএনজি পাওয়া যায়। আমরা চাঁদের গাড়িতে করেই এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের সহকর্মীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, কেউ একজন সম্ভবত জসিম ভিডিও করছেন। এই যে পর্যটকরা যে যার মতো করে, সারোয়ার ভাইকে আমরা দেখতে পাচ্ছি, এই যে যার মতো করে ভিডিও, আমিও ভিডিও করছি। এই দেখুন, এই পাহাড়ের চূড়া থেকে আমরা দেখতে পাচ্ছি নীল আকাশ, সবুজ গাছপালা, ওদিকে দূরে দূরে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু পাহাড়। এটা কিন্তু এই এলাকার যেখানে গিয়েছি এলাকার সর্বোচ্চ পাহাড়। এই পাহাড় থেকে আর অনেক পাহাড় আশপাশে দেখা যাচ্ছে। এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি। কেওক্রা ডঙ্গে এখান থেকে বেশ দূরে না, 62 কিলোমিটার দূরে। থানচি প্রায় 30 কিলোমিটার দূরে। এই যে কিছু ইন্ডিকেটর দেওয়া হয়েছে নীলগিরি ওয়ার্কওয়ে, এটা আমরা ওয়ার্কওয়ে দিয়ে হাঁটছি এবং ভিডিও করছি। চমৎকার প্রাকৃতিক দৃশ্য আমাকে খুব মুগ্ধ করেছে। আপনারা সময় করে ঘুরে আসতে পারেন। এই যে এখানে একটা দূর থেকে হেলিপ্যাড দেখতে পাচ্ছি, দূর থেকে এটা আমরা অবলম্বন করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ওই হেলিপ্যাডের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমরা যখন ঢুকছিলাম নীলগিরির প্রবেশ কাউন্টার, আমাদের জন্যে টিকিট কাটা হচ্ছে। শরীফুল ভাই টিকিট কাটছেন আর আমরা সবাই অপেক্ষা করছিলাম। আমরা ঢুকেছি নীলগিরি স্পটে। কি সুন্দর, ভিতরে খুব সুন্দর রাস্তাও রয়েছে, পাহাড়ের উপর স্পট, কিন্তু এখানে সুন্দর রাস্তা আছে হাঁটার জন্যে। প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা। এই যে আমরা ইতিমধ্যেই চলে এসেছি হেলিপ্যাড এলাকায়। এখানে যারা ভিআইপি লোকজন আসেন, হেলিকপ্টারে আসার পরে এই হেলিপ্যাডেই নামেন, তারপর এখানকার সৌন্দর্য উপভোগ করেন। আমরা দূর পাহাড় দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কাছেই। এখানে আসলে দূরে কাছে সব জায়গায় পাহাড়। এই পাহাড়ের দৃশ্যগুলো অলমোস্ট একই রকম দেখায়, আপনার নয়ন জুড়িয়ে যাবে, মন ভুলিয়ে দেবে দৃশ্যগুলো। পাহাড়ের উপর এই যে ছোট ছোট গাছপালা, এগুলো আমাদের দৃষ্টি এড়ায়নি। বাহ, চমৎকার সব দৃশ্য।
ওই যে দেখা যাচ্ছে একটি ওই কটেজে নামার সিঁড়ি আমরা দেখতে পেলাম। এটি একটি গাছ, এই যে এখানে দর্শনার্থীরা বসে বিশ্রাম নিচ্ছেন। আমরা প্রাকৃতিক সৌন্দর্য বেশি দেখানোর চেষ্টা করছি। ওয়াকওয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কিছু দর্শনার্থী, আমাদের গাফফার খান ভাই এবং হাসান ভাই দুজনে আলাপচারিতা করছিলেন, সেটাও আমরা ধারণ করলাম। আবার আমরা প্রাকৃতিক সৌন্দর্যের দিকে চলে যাচ্ছি। এটি কাঁঠাল গাছ, বাঁশঝাড় আছে এখানে, বাঁশঝাড়, জাম গাছ। আমরা যেখান থেকে ভিডিও করছি সেখান থেকে বাঁশঝাড় অনেক নিচে। এই যে ফুল গাছ, এই দূরে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা একটা নদী, কিন্তু দুই পাহাড়ের মাঝখানে নদী, সেটা সাঙ্গু নদী। ওপারে কিন্তু মিয়ানমার। এই সাঙ্গু নদী মূলত এই এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছে। আমরা বেশ দূর থেকেই এই ভিডিওটা ধারণ করলাম। এই দর্শনার্থীরা সেই দৃশ্য উপভোগ করছেন। এই যে এটা হলো একটি পাহাড়ের চূড়া অবস্থিত খুবই একটি সুন্দর রেস্টুরেন্ট, ভালো মানের রেস্টুরেন্ট। আমরা এখানে দুপুরের খাবারটা খেয়েছি। দুপুরের খাওয়ার পর আমরা রওনা দিয়েছি। যে আমরা যারা সহকর্মী রয়েছে, সহকর্মীরা খাওয়া দাওয়া আমাদের শেষ পর্যায়ে এই যে আমাদের আলামিন ভাই আরও দু একজন খাচ্ছেন। আমরা প্রায় 40 জন ছিলাম সংখ্যায়। আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ, 2-1 বাকি আছেন। খাওয়া দাওয়া শেষে হয়তো আমরা ছোট্ট একটা মিটিং করবো, এরপর আমরা রওনা দিব। যে আমাদের মিটিংয়ের প্রস্তুতি চলছে, 2 মিনিটের একটি মিটিং। আমিনুল ভাই আসছেন, এই যে আমাদের একজন মুরব্বী। এই যে আমরা কিন্তু অলমোস্ট রওনা দিচ্ছি আর কি। হ্যাঁ, আমরা বেরিয়ে আসছি। বাইরের দৃশ্য। ধন্যবাদ, আবার আসবেন।